নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে আবারও একটা নাচের প্রোগ্রাম আছে আমার মেয়ের, তো তার জন্য আমি আগে আমার মেয়েকে রেডি করে নিচ্ছি। আর নাচের প্রোগ্রামটা কোথায় তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পাবে। আমার মেয়েকে রেডি করিয়ে আমরা রেডি হয়ে তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি করে। আর আজকে আমাদের সাথে চিরস্মিতার বাবাও যাচ্ছে, কারণ হলো সত্যি কথা, বাবা গেলে মেয়েরা একটু বেশি খুশি হয় তার জন্য। তারপর ফ্লাইওভারটা দেখো এত সুন্দর লাগে সন্ধ্যার সময়। তারপর পৌঁছে গেলাম। আর এটা কোন জায়গা তোমরা হয়তো সবাই বুঝেই গেছো, এটা সরস মেলাতে। তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি কারণ গ্রিন রুমে ওর ম্যাম তো ওদের জন্য সবার জন্য অপেক্ষা করছিল, আর আমরা একটু লেটেই পৌঁছেছিলাম, তার জন্য রাস্তায় অনেক জ্যাম ছিল। তারপর আমি এসে ওকে গ্রিন রুমে পৌঁছে দিয়ে কিছুক্ষণ কিছু প্রোগ্রাম দেখলাম, কারণ তাদের নাচটা একটু দেরি। তারপর শুরু হলো তাদের নাচ। তো পুরোটা ভিডিও দিইনি, কিছু ভিডিও দিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তারপর এখান থেকে এসে কিছু জিনিস আমরা কিনছি। আর আমার মেয়ে আর আমি ভালো জিনিস কোনোদিনই খাই না, আজে বাজে যত জিনিস আছে তাই খাবো আমরা, যা ক্ষতি করবে ভালো কিছু খেতে আমরা পছন্দ করি না। যাই হোক, তারপর আমি আমার জিনিসগুলো নিয়ে নিলাম। আর তারপর এখান থেকে আমরা আরেকটা দোকানে গিয়ে দেখছি ওখানে সবজি বিক্রি করছে। আর চিরস্মিতার বাবা সবজি দেখবে আর কিছু নেবে না, হতে পারে না। দেখুন আমাকে বেগুন ধরিয়ে দিল। তারপর ভাগ্য ভালো যে বেগুনের জন্য জায়গা ছিল, ব্যাগটা নিয়েছিলাম আমার মেয়ের জন্য। যাই হোক, তারপরে এখানে বাংরুই দেখে আমি তো বাংরুই খেতে পাগল হয়ে গেছি, কিন্তু সেই স্বাদ ছিল না, তো মোটামুটি ভালোই ছিল। যাক, আমি স্নেহ খেয়েছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো তোমাদের সরস মেলা এবার কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ আমি অনেক বছর পর হাঁপানিয়াতে মেলা দেখতে গিয়েছিলাম। তারপর আমরা রাস্তায় এসে স্নেহাকে নামিয়ে দিলাম, কারণ স্নেহা বাড়িতে চলে যাবে। তো আজকের মতন ব্লগ এতটুকু। তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা।